আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে ঘুরতে ঘুরতে এমন একটা ফ্যামিলির সাথে দেখা করতে এসেছি। একদম অসহায় একটা ফ্যামিলির সাথে আমরা দেখা করতে এসেছি। আমরা জানতে পারছি যে এই ফ্যামিলিটা মানে এত অসহায় অবস্থায় মানে চলাফেরা করে, মানে তাদের রুজি রুটির কোনো সোর্স নাই, ইনকামের কোনো সোর্স নাই। এনারা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওনার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, যাই হোক, আপনার এটা ঘর না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরের অবস্থা, আর মানে যে অবস্থা ঘরের, আমরা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে মানে একটা ছাপড়া ঘর, মনে হয় 4টা থেকে 5টা টিন দিয়ে একটা ছাপড়া করা। সেই ছাপড়ার মধ্যে এইভাবেই মানে এনারা বসবাস করতেছে। আসলে মানুষ মানে অসহায় হলে কতটা অসহায় হয় আপনারা অসহায় হলে আর কেউ নাই। আমার স্বামী নাই, 5 বছর অসহায় পড়ে আছিল। অসহায় পড়ে থাকার পর আমি ঋণগ্রস্ত হয়ে এদের সব চিকিৎসা করে তো 3 বছর হবিনি না ভাই, 3 বছর হবিনি মারা গেছে। আমি এই যে দুটি লাতিন বড় লাতিন যে বিয়ে দিয়েছিলাম, লাতি জামাই গাঁজা খায়, মদ খায়, এই যে সারা লিছি এই যে এই বাচ্চাটা, এই যে লাতিনে যে আজ 2 মাস হলি নাই, 2 মাস হলি সেই ঈদ গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন সব মিলে? আমার একটা বিটি ছিল, সে বিটিটা জামাই সাপল গাড়ের সালায় সাপল দিয়ে মেরে ফেলেছে। মেরে ফেলানোর পর আমি 2 লাতিন নিয়ে এসে এই যে আমি মানুষ করলাম। সেই বিটির সঙ্গে স্বামী যে 5 বছর অসুস্থ পড়ে আসছিল। অসুস্থ হওয়ার পর এই যে 3 বছর ফাল্গুন মাসের 3 তারিখ হলে 3 বছর হবে। এখন আমি নিজে কর্ম করা ছাড়া আর আমি নিজে আর পেটে ভাত গোছাই পাইনি, 3টি পেট আমি কিভাবে চালাই। মানে কাকা মারা গেছে না? হ্যাঁ, ওনা গত হয়েছে কতদিন হলো? মারা গেছে তো ফাল্গুন মাসের 3 তারিখ হলে 3 বছর হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ফ্যামিলিতে যে কয়েকজন লোক আছে সবাইকে মানে ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে পড়ছে? আমার উপরে পড়েছে, কেউ নাই, একটা ছেলেও নাই বেটা। আমার একটা যদি ছেলে থাকলো না তাহলে না, একটা ছেলে নাই। আমি এখন যা কর্ম করে গুছাবো তাই। দর্শক, আপনারা কিন্তু ওনার কথা শুনতে পাচ্ছেন। আসলে দেখেন, এতটাই অসহায় অবস্থায় পড়ছে যে ওনার স্বামীটাও মারা গেছে, ছেলেও নাই। তো একটা মেয়ে বিয়ে দিছিল, গাঁজা খাইছিল না কি খাইছিল, খায়া বসেছিল। তাই বিটি আবার ভাত খাওয়ার লেগে ডাক দিছে, ডাক দিছে অবাই বিটি করলো গাড়ের সালায় সাপল দিয়ে একটাই বাড়ি দিছে। একটা বাড়িতে বিটি সিকুর দিয়ে পড়েছিল, সিকুর দিয়ে পরেই মারা গেছিল, সাথে সাথে জায়গায় মারা গেছিল। হ্যাঁ, ওই জায়গায় মারা গেছিল, ঘরের পিছনে। আপনারা তারপরে আমারে তখনই ফোন দিছিল, ফোন দেওয়ার পর বাড়ির কাছে মানুষ ফোন দিছিল, ফোন দেওয়ার পর আমরা যা দিয়ে যে সুরুডাঙ্গা থানায় লইছে বিটি, পরিমাণ গাড়ির পাশ শুয়ে। আচ্ছা, আপনার এই যে মারছেন, আপনারা বিচার চান নাই কারো কাছে? হ্যাঁ, 9 বছর জেলে আসছিল ওই ছেলে। হয়, তার আগে আমার বাড়িওয়ালা মারা যাওয়ার পর আর কি রাকে চালাবি, সুরডাঙ্গা যা কি সোমবার, আমি তো মহিলা মানুষ যাই পারে না। 9 বছর পর যাবেন ধরে বেড়াইছে, ছোট লাতিন দিয়ে 15 মাসে লিয়ে আসে, 5 বছর বুকি পার করে মানুষ করবে। বড় লাতিন দিয়ে খালি কইছে আমি মরে যাবো, বড় লাতিন দিয়ে বিয়ে দিতে যায়। তো লাতি জামাই ভালো না, গাঁজা খায়, মদ খায়, মারামারি করে, ই করে, মাথার তেল দেয় না, ঘর কাপড় দেয় না। মেয়ে ঘরে বিয়ে দেয়, স্বামী সব ভরণ পোষণ করে। সেই ভরণ পোষণ যদি না করে তার সাথে বিয়ে দিবে। এই ছেলে হওয়ার পরে যদি ছাড়া লিছে, লাতিনের বেটা, নাতনির বেটা এটা। হয়, আপনার নাতনি কোথায়? আমার লাতিন দেখ সত্যি যেটা সেই 1.5 মাস হলে ঢাকা গেছে। 4 দিয়ে পেটকে আমি বাদ দিতে পারি না, অসম্ভব। ছেলের দুধ লাগে, শাক লাগে। আচ্ছা, তাহলে সবকিছু তো মোটামুটি ভাবে শুনতেছি। এখন আপনি যে এই রুমে থাকেন, এই থাকেন কিভাবে? এইটুকু জায়গায় থাকেন কিভাবে? ওই চৌকিতে ভাঙি গেছে, মাটিতে বিছিন পেরে থাকে। ও, এই মাটিতেই? মানে ঠান্ডার দিন মাটিতে বিছান পেরে থাকেন, মানে অসুবিধা তো অনেকটাই হয়। অনেকটাই তো হয়, ঠান্ডা লাগলে কোনে পাবো, পেটের ভাতই গুছাবো। মানে এই যে এখানে
চট পারে দুই আরো চট আছে না, এগুলো চট পারি থাকে এখানে। চট পারে চটের বার খেতা মেতা পাইরে অবাই কই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনতেছেন, ওনার নিজে মুখেই বলতেছে সবকিছু। আসলে একটা মায়ে কতটুকু অসহায় হইলে তার সন্তান সনাদি নিয়ে এইভাবে কিন্তু মানে চলতেই হবে। এখন মানুষের জীবন তো আর থেমে থাকে না কোনোভাবেই না। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গার অসহায় মানুষকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা বিভিন্ন জায়গা থেকে, দেশ বা প্রবাসে যারা থাকেন, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। আপনারা যদি চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য মঙ্গলকর হবে, এনাদের জন্য মঙ্গলকর হবে। আর সব মিলিয়ে আপনারা যদি কোনো সহায়তার হাত বাড়াতে চান, আমরা অবশ্যই সেটা নিয়ে এসে ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা আপনাকে আজকের মতো এটা দিলাম, আপনি এটা দিয়ে চলেন, ঠিক আছে? আপাতত চলেন। এখন আগামীতে আমরা চেষ্টা করব এসে আরও কিছু দেওয়ার। আর সব মিলিয়ে আপনারা যাতেন দেওয়ার মতন তৌহিদ দেয়, হ্যাঁ, এটা দিয়েছে, আমার দেহার মতন একটু সেবা করবেন। আমার কেউ নাই, আপনারাই বেটা, আমার একটা বেটাও নাই। একটা যে পেটের সন্তান যাতে থাকলো না, তাহলে আমার এত কষ্ট হবে না। সেটা তো অবশ্যই। আমি মহিলা এই টাকাটা একজন প্রবাসী দিছে, বুঝছেন? একজন প্রবাসী দিছে। সে প্রবাসীর জন্য, প্রবাসীদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো প্রবাসীরা অনেক অসহায়দের মানে গরিব দুস্থদের মানে আর কি সহায়তার হাত বাড়ায়, ঠিক আছে? তো প্রবাসীদের জন্য দোয়া করবেন, ওনারা অনেক কষ্ট করে বিদেশে থাকে, মা বাপ ছেড়ে থাকে, বুঝছেন? তো সব মিলে তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, ঠিক আছে? সকলের লাগি আমি দোয়া করি। হ্যাঁ, সেটাই। তো ভালো থাকবেন, আজকের মতো আমরা আসি, হ্যাঁ? আর এইটা দিয়ে বাচ্চাকে দুধ টুধ মানে কিনে খাওয়ায়েন, আর নিজেরা একটু মানে চলেন, ঠিক আছে? তো প্রিয় দর্শক, দোয়া করি আমাকে একটু দেখবেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার কেউ নাই দৈনে, বাপ আচ্ছা। মা ছোট থেকে মরে গেছিল, স্বামী আছিল, স্বামী লাভকে দুঃখী। আচ্ছা, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমরা আসি ইনশাল্লাহ।